গোবর মানেই গন্ধ নয়, এতে লুকায় রত্নময়। মাটির গন্ধে জীবনের গান, গোবরেই তো প্রকৃতির দান। বাতাসে আলো, চুলায় জাল, গোবরেই তো শক্তির চাল। আজ দেখবে সবাই হেসে, গোবরে লুকায় স্বর্ণের দেশে। তো দর্শক বন্ধুরা, আমাদের বায়োগ্যাস প্ল্যান্টে আমরা প্রতিদিন একবার করে যেভাবে আমরা গোবর দেই, তারে একটু পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি। এখানে 2 ভার গোবর দেওয়া আছে এবং যে পরিমাণ গোবর আর সেই পরিমাণ পানি দিয়ে এখানে মিক্সচার করা হচ্ছে। এই দেখুন, একটা ঘুটুনি দিয়ে একটু নাড়া দিলেই গোবর আর পানি মোটামুটি একটা লিকুইড হয়ে যায়। এই লিকুইড পানিটুকু এখন এই গোবরটুকু এখন আমাদের এই হাউজের মধ্যে ফেলানো হবে। তো দেখুন কিভাবে আসলে দেওয়া হচ্ছে। এই গোবরটি মোটামুটি লিকুইড হয়ে গেছে। এই হচ্ছে এটা ইনপুট হাউস, এটাতে আমরা ইনপুট দেব। হ্যাঁ, তো এই হাউজের মধ্য দিয়ে এই যে এখন এই যে এখানে পাইপ আছে, এই পাইপ দিয়ে গোবরটা যাবে। তো দেখুন কিভাবে গোবরটি যাচ্ছে। এই যেখানে এটা থালা দেওয়া আছে, এই থালাটা খুলে দিলাম। এখন দেখুন গোবরটি কিভাবে যাচ্ছে। এটা ঢাকনা দিলাম এই জন্য গোবরটা যাতে ছিটকে না পড়ে। হ্যাঁ, এখন এই গোবরটা এই দিক দিয়ে চলে যাবে। এখন এই যে এই হাউজে, এই ডোমের মধ্যে যাবে, এই হাউজে যাবে। এই হাউজে গিয়ে গ্যাস উৎপন্ন হবে। দেখুন কিভাবে যাচ্ছে। এই যে এই দিক দিয়ে গোবরটি যাচ্ছে, এই দেখুন। এই গোবর চলে গেল হাউজে। দিনে একবার দিলেই চলে, সমস্যা নেই। একবার, সারাদিনে একবার, যে কোনো এক সময় এটা দিলেই হবে। দেখুন গোবরের যত কেরামতি, আসলে গোবর যে এত উপকারী জিনিস, আসলে এটা আগে জানতাম না। এই যে চলে গেল সব গোবর। এইটুকুই কাজ, প্রতিদিনের কাজ এইটুকুই। এটুকু করতে পারলেই সারাদিন অনায়াসে রান্না বান্না হয়ে যায়। কাজের মধ্যে এটুকু একটু ঝামেলাযুক্ত কাজ, কেউ ঝামেলা মনে করে। আর খুব একটা ঝামেলা না, জাস্ট একটু পানি দিতে হবে। গোবর তো ফেলতেই হয়, গরু আছে তাদের তো গোবর ফেলতেই হবে। বায়োগ্যাস করেন আর না করেন, গোবর ফেলতেই হবে। তো এই যে হয়ে গেল, সুন্দর একটি কাজ শেষ। এই এই গোবরটি চলে গেল এই হাউজের মধ্যে। এই হাউজে গোবরটা চলে গেল, এখানে গ্যাস উৎপন্ন হবে। তারপরে এই পাইপ দিয়ে চলে যাবে কিচেনে, চুলায়, আর সেখানে জ্বলবে। আর এই গ্যাস উৎপন্ন হওয়ার পর এই গোবরটি চলে আসবে এই আউটপুট চেম্বারে। আর এইখান দিয়ে গোবরগুলো বাইর হবে এই দিক দিয়ে, যেখানে খুঁজে সেখানে। তো আমার যেহেতু নতুন, এখনও গোবর এখান থেকে বাইর হওয়া শুরু হয়নি। এটা বাইর হবে এখন, আর হয়তো 2-1 দিনের মধ্যে এই দিক দিয়ে বাইর হওয়া শুরু হবে। এই হলো মোটামুটি পদ্ধতি। এই গোবরগুলো অবশ্যই জৈব সার, সুন্দর জৈব সার হবে। এবং এই গোবরগুলোতে একবার রিফাইন গোবর বলতে গেলে, এখানে কোনো জমির কোনো ক্ষতিকারক দিক থাকবে না। এবং এই গোবরে ডাইরেক্ট যে গোবর দেয় তার চেয়ে অনেক গুণ ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং মাটির জন্য খুব উপকারী। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।